5 মিনিট হাতে থাকলেই বানিয়ে ফেলুন এরকম এই দুর্দান্ত স্বাদের পতাকার রঙে কিন্তু ইডলি। দেখতে এটা যতটা লোভনীয়, খেতে হয় ভীষণ সুন্দর। আপনারাই দেখুন বন্ধু কতটা সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই সেই উপলক্ষে কিন্তু স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পতাকার কিন্তু যেরকম পতাকার রং হয় সেই রকম রঙে কিন্তু তৈরি করব ইডলি। 5 মিনিট থাকলেই কিন্তু বানানো যাবে দুর্দান্ত স্বাদের ইডলি। তো ইডলিটা দেখার আগে পতাকা উত্তোলন হবে, সেই জায়গায় যাব, তারপরে কিন্তু শুরু করব আমার ইডলি রেসিপি। স্পেশাল এক রেসিপি, একদম দুর্দান্ত সাথে, দেখতেও যেরকম খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। তো ফার্স্টে আগে গাজরটা যে আছে এটা কিন্তু ছাড়িয়ে নেব, এর খোসাটা খুব ভালো করে। এইভাবে ছোট ছোট করে টুকরো করব। পতাকার যেরকম কালার হয় সেই রকম ভাবেই কিন্তু আজকে রান্নাটা করব। গাজর নিচ্ছি, আর এই পাশে নিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। মিক্সচার জার আছে, মিক্সচার জারে ফার্স্টে দিয়ে দেব গাজরটা, একটু দিয়ে দেব জল। গাজর দেওয়ার পরে দিয়ে দেব এই জায়গায় সুজি। সুজিটা আন্দাজ মতো দিয়ে দিবেন, যতজন পরিবারের সদস্য থাকবে সেই আন্দাজে দিয়ে দিবেন। আর স্বাদ মতো দিয়ে দেব একটু নুন, আর একটু দিয়ে দেব চিনি। এটা খুব ভালো করে পেস্ট তৈরি করব। এটা ভালো করে এইভাবে কিন্তু পেস্ট তৈরি করা লাগবে। বন্ধুরা এটা খুব ভালো করে কিন্তু পেস্ট তৈরি করলাম। এটা এক সাইডে রাখবো। মিক্সারে এরপর দিয়ে দেব কিন্তু ধনেপাতা, আর একটা দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর অল্প একটু দিয়ে দেব সুজি, অল্প একটু দিয়ে দেব জল। এটা ভালোভাবে এটাও কিন্তু ঘুরিয়ে নেব। এটাও খুব ভালো করে এইভাবে কিন্তু ঘুরিয়ে নিলাম। এটাও কিন্তু আমার একেবারে রেডি। এটা আবার সাইডে রাখবো। আর একটু যে সুজি আছে, সাদা সুজি, সেটার মধ্যে কিন্তু দিয়ে দেব জল। জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো মিনিমাম কিন্তু 5 মিনিটের মতো। বন্ধুরা ফিরে আসলাম কিন্তু 5 মিনিট পর। 5 মিনিট পর কিন্তু সুজিটা খুব ভালো ভেজানো হয়, তাই একটু টাইম থাকলে 10 মিনিটও রাখতে পারেন, তাতে কিন্তু সুজিটাও খুব ভালো ভিজবে আর খুব সুন্দর কিন্তু রেসিপিটা রেডি হবে। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন সুজিটা বেশ ভালো কিন্তু ভেজানো, মানে জলটা একটু টানবে আর নরম হবে সুজিটা। আর এতে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। চিনিটা দেওয়ার পরে দিয়ে দেব একটু নুন। এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সবুজ ব্যাটারটাও কিন্তু চিনি দেওয়া হয়নি, তো সেই জন্য দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো একটু নুন। ভালোভাবে মিশিয়ে নেব। নুন চিনি মেশানোর পর সব ব্যাটারের মধ্যে একটু করে দিয়ে দেবো কিন্তু বেকিং পাউডার। 1 চিমটি করে সবগুলোতে দিয়ে দেবো। সব ব্যাটারে কিন্তু বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা সবগুলোতে খুব ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে নেব এইভাবে। তিনটে ব্যাটারে খুব ভালো করে মেশানোর পর সাইডে রাখবো। এরপর এরকম একটা 4টে প্লেট নিচ্ছি, প্লেটটা করে তেল ভালোভাবে ব্রাশ করে নেব। তবে আপনারা চাইলে একই মাপের বাটি হোক সেটা তো করতে পারেন। আমার কাছে হাতের কাছে একই রকম বাটি আপাতত নেই, তো সেই ক্ষেত্রে এরকম প্লেট নিচ্ছি। তবে স্টিলের যে কোনো বাটি হোক প্লেটে করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হবে। বাস সবগুলোতে কিন্তু ব্রাশ করা আমার একেবারেই কমপ্লিট। ভালোভাবে ব্রাশটা করতে লাগবে তেলটা।
ফার্স্টে সাদা ব্যাটারটা ভালোভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নিলাম, নেওয়ার পর অল্প একটু করে দিয়ে দেবো এরকম করে। ফার্স্টে সাদা ব্যাটারটা এইভাবে দিয়ে দিলাম। সব ব্যাটার ভালোভাবে ফেটানোর পর ফার্স্টে দিয়ে দেব গাজরের যে রঙের কালারটা, এটা দিয়ে দেব। এরপর মাঝখানটায় দিয়ে দেব সাদা, এরপর দিয়ে দেব সবুজ। বাস, এটা আমার কিন্তু একেবারে রেডি। আরও একটা কিন্তু রেডি করে নেব। তো ফার্স্টে দিয়ে দেব গাজরের যে কালার, কমলা কালার, সেটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব সাদা, এরপর দিয়ে দেব সবুজ। ঠিক এইভাবে যেভাবে পতাকার রং হয় ঠিক সেইভাবে কিন্তু তৈরি করলাম, আপনারাই দেখুন। বাস, দেখতে দেখুন জাস্ট অসাধারণ কিন্তু হয়। বন্ধুরা সবগুলো কিন্তু একইভাবে তৈরি করব। ঠিক এইভাবে কিন্তু সবগুলো তৈরি করব। সবগুলো কিন্তু একইভাবে তৈরি করব। দেখুন সবগুলো কিন্তু আমার রেডি করা একেবারেই কমপ্লিট। আপনারাই দেখুন বন্ধুরা, একদম পতাকার যেভাবে রংটা হয় সেইভাবেই কিন্তু দেখুন সবগুলো আমার রেডি। এরপর ফুটন্ত জলে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেব, যাতে জলটা খুব ভালো ফোটে আর বাষ্প বের হয়। এরপর ঢাকনা দিয়ে কিন্তু 5 মিনিটের মতো এইভাবে করলেই কিন্তু এটা রেডি হবে। যদি এটা বড় কড়াই হয় তাহলে কিন্তু একসাথে 4টে দেওয়া যাবে, যেহেতু ছোটো কড়াই তাই একটা একটা করে আমি তৈরি করব। বন্ধুরা 5 মিনিট পর ঢাকনাটা খুলছি, কত সুন্দরভাবে রেডি হয়। এটা আবার নামিয়ে নেব। এটা বেশিক্ষণ হতে সময় লাগে না, খুব সহজেই এটা কিন্তু হয়। ফার্স্টেরটা কিন্তু 5 মিনিট, পরেরটা কিন্তু ওই 3 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু জলটা ফুটন্ত থাকে বেশি সময় লাগে না। এবার একে একে সবগুলো এইভাবে কিন্তু তৈরি করব। আবার ঢাকনা দিয়ে 5 মিনিট। এটা রেডি হতে বেশি সময় লাগে না, খুব সহজেই এটা কিন্তু রেডি হয়। বন্ধুরা এটা নামানোর পর অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু এটা মানে প্লেট থেকে ছাড়াতে খুব সুবিধা হবে। তাই ঠান্ডা করে কিন্তু ফিরে আসছি আমি। বন্ধুরা পুরোপুরি কিন্তু ঠান্ডা করার পর ফিরে আসলাম। এরপর কিন্তু ঠান্ডা হলে পরে প্লেট থেকে কিন্তু দেখবেন হালকা মতো এই পাশে ছাড়বে। দেখুন এটা একদম কিন্তু চারদিকটা এইভাবে ছাড়বে, তখন একটু ছুরির সাহায্যে চারদিকটা আর একটু ছাড়িয়ে নিলেই কিন্তু খুব সহজে এটা উঠে আসবে। সবগুলো কিন্তু এইভাবে ছুরির সাহায্যে চারদিকটা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয় দেখতে। এইভাবে 15ই আগস্টে একবার আজকে বাড়িতে বানিয়ে ফেলুন, আশা করি সবার ভালো লাগবে। দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়।